হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুটি খুবই গুরুত্বপূর্ণ পলিটিক্যাল আইডিওলজি বা রাজনৈতিক চিন্তাধারা নিয়ে, দ্যাট ইজ ক্যাপিটালিজম, সোশ্যালিজম, পুঁজিবাদ ও সমাজতন্ত্র। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো হোয়াট ইজ ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম কি। 2 নম্বরে ফিচার অফ ক্যাপিটালিজম, অর্থাৎ এই ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যগুলি কি কি। 3 নম্বরে হোয়াট ইজ সোশ্যালিজম, সমাজতন্ত্র কি। অ্যান্ড দেন ফিউচার অফ সোশ্যালিজম, অর্থাৎ সোশ্যালিজমের বৈশিষ্ট্যগুলি কি কি। তারপরে আলোচনা করব ডিফারেন্স বিটুইন ক্যাপিটালিজম এন্ড সোশ্যালিজম, অর্থাৎ ক্যাপিটালিজম ও সোশ্যালিজমের মধ্যে যে পার্থক্যগুলি কি কি। এবং সব শেষে আমরা আলোচনা করব এই প্রত্যেকটা জিনিসের একটা কনক্লুশন। বন্ধুরা, প্রথমেই আমি আলোচনা করি হোয়াট ইজ ক্যাপিটালিজম বা পুঁজিবাদ কি। Capitalism is an economic system where private individuals owns the means of production such as factories, land and businesses. ক্যাপিটালিজম বা পুঁজিবাদ হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মিনস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপকরণ যেমন ফ্যাক্টরি, ল্যান্ড এবং বিজনেস, বিভিন্ন কারখানা, জমি এবং ব্যবসা ব্যবসা বাণিজ্য প্রত্যেকটি কি করে, প্রত্যেকটির মালিক হয় একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। ক্যাপিটালিজম হলো এমন একটি পলিটিক্যাল আইডিওলজি যেখানে যেখানে যা কিছু মিনস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপকরণ যেমন ফ্যাক্টরি, ল্যান্ড এবং বিজনেস প্রত্যেকটির মালিক হয় একজন ব্যক্তি, একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। ক্যাপিটালিজম ইকুয়াল টু প্রাইভেট অনারশিপ প্লাস প্রফিট মোটিভ প্লাস ফ্রি মার্কেট কম্পিটিশন। ক্যাপিটালিজম একটা পলিটিক্যাল আইডিওলজি। এটাতে যদি আমরা দেখি মেইন বিষয়গুলি হলো প্রাইভেট অনারশিপ। এর মেইন বিষয়, এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রাইভেট অনারশিপ। এখানে যা কিছু হবে সবকিছুর মালিক হবে একজন প্রাইভেট ব্যক্তি, একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। প্লাস প্রফিট মোটিভ, এটার অন্যতম বিষয় হলো, ক্যাপিটালিজমের অন্যতম বিষয় হলো প্রফিট মোটিভ। এটার অন্যতম উদ্দেশ্য হলো প্রফিটকে ম্যাক্সিমাইজ করা, কিভাবে প্রফিটকে ইনক্রিজ করা যায়। অ্যান্ড দেন প্লাস ফ্রি মার্কেট কম্পিটিশন। ক্যাপিটালিজমের অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্রি মার্কেট কম্পিটিশন। এখানে প্রত্যেকেই সমান অধিকার রয়েছে ব্যবসা করার। মানে প্রত্যেক প্রাইভেট ইন্ডিভিজুয়ালস এখানে কি করতে পারে, তাদের আহ, তাদের আহ, তাদের ট্রেড বা তাদের যে বিজনেসকে কি করতে পারে, তা এক্সারসাইজ করতে পারে। এরপরে আমরা আলোচনা করি ফিউচার অফ ক্যাপিটালিজম বা ক্যাপিটালিজমের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমেই রয়েছে প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ ক্যাপিটালিজমের অন্যতম বৈশিষ্ট্য বা মেইন বৈশিষ্ট্য হলো প্রাইভেট প্রপার্টি। এখানে যা কিছু হবে সবকিছু ব্যক্তি মালিকানাধীন। এখানে সরকারের ভূমিকা খুবই কম। এখানে যে প্রপার্টি থাকবে সেটা প্রত্যেকটি প্রপার্টির মালিক হবে, বেশিরভাগ প্রপার্টির মালিক হবে কে, প্রাইভেট ব্যক্তি, কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। অ্যান্ড দেন প্রফিট মোটিভ, অর্থাৎ এই ক্যাপিটালিজমের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটা কি হবে, প্রফিট মোটিভ, অর্থাৎ প্রফিটকে কিভাবে ইনক্রিজ করতে হবে, প্রফিটকে কিভাবে ম্যাক্সিমাইজেশন করা যায়, এটার জন্য চিন্তা ভাবনা বা এটার জন্য কাজ করা, এটাই কিন্তু ক্যাপিটালিজমের অন্যতম বৈশিষ্ট্য। অ্যান্ড দেন কম্পিটিশন। ক্যাপিটালিজম একটা এমন একটি পলিটিক্যাল আইডিওলজি যেখানে কম্পিটিশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যেহেতু এটা একটা ফ্রি ইকোনমির বিষয়, ফ্রি মার্কেট ইকোনমির বিষয়, যেহেতু এখানে প্রত্যেকেই ব্যবসা বাণিজ্য করতে পারে, তাই এখানে কম্পিটিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই কম্পিটিশন হলো ক্যাপিটালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য। অ্যান্ড দেন কনজিউমার সভারেনিটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ কনজিউমার বা ভোক্তা কি ধরনের জিনিস পছন্দ করে সেটার উপরই ভিত্তি করেই কিন্তু ক্যাপিটালিজম বা ক্যাপিটালিজম কিন্তু ইনক্রিজ হয়। ক্যাপিটালিজমে কোন ধরনের জিনিস এক্সারসাইজ হবে, কোন ধরনের জিনিস ব্যবহৃত হবে, সেটা কিন্তু নির্ভর করে এই কনজিউমার বা ভোক্তার সভারেনিটির উপর, ভোক্তা কি রকম জিনিস পছন্দ করে। অ্যান্ড দেন লিমিটেড গভর্নমেন্ট রোল। ক্যাপিটালিজমের ক্যাপিটালিজমের একটি অন্যতম বা বৈশিষ্ট্য হলো এটাতে লিমিটেড গভর্নমেন্ট রোল, অর্থাৎ সরকারের রোল বা সরকারের ভূমিকা থেকে খুবই নগণ্য। সব থেকে গুরুত্বপূর্ণ বা দেশের কোনো কিছু স্টেটের বেশিরভাগ যে ক্ষমতা বা পাওয়ার, সেটা কনসিস্ট করে, সেটা ধরে রাখে প্রাইভেট অনারশিপ বা প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, কোনো না কোনো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। এখানে সরকারের ভূমিকা থেকে খুবই কম, খুবই নগণ্য। বন্ধুরা, এরপরে আমি আলোচনা করি হোয়াট ইজ সোশ্যালিজম বা সমাজতন্ত্র কি। সোশ্যালিজম ইজ অ্যান ইকোনমিক সিস্টেম where the means of production are owned or controlled by the state or society as a whole. সোশ্যালিজম বা সমাজতন্ত্র হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা, ইকোনমিক সিস্টেম, যেখানে দ্য মিনস অফ প্রোডাকশন আর ওন্ড অ্যান্ড কন্ট্রোলড বাই দ্য স্টেট অ্যান্ড সোসাইটি। যেখানে উৎপাদনের উপকরণ মালিক
বা নিয়ন্ত্রণ, উৎপাদনের মালিক বা নিয়ন্ত্রণ করে স্টেট, রাষ্ট্র বা সোসাইটি। অর্থাৎ ক্যাপিটালিজম বা সোশ্যালিজম হলো এমন একটি সমাজ বা এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণগুলি কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ এবং এটার মালিক হয় কোন স্টেট, রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা বা সমাজ। সোশ্যালিজম ইকুয়াল টু পাবলিক অনারশিপ প্লাস ইকুয়ালিটি প্লাস ওয়েলফেয়ার অফ সোসাইটি। সোশ্যালিজম যে একটা পলিটিক্যাল আইডিওলজি, এটার কিছু গুরুত্বপূর্ণ বিষয় হলো পাবলিক অনারশিপ অর্থাৎ জনসাধারণের মালিকানা, প্লাস ইকুয়ালিটি সমতা, প্লাস ওয়েলফেয়ার অফ সোসাইটি। অর্থাৎ সোশ্যালিজমের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অন্যতম এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়েলফেয়ার অফ সোসাইটি অর্থাৎ সমাজ কল্যাণ। এরপরে আমরা আলোচনা করি ফিউচার অফ সোশ্যালিজম অর্থাৎ সোশ্যালিজম বা এই সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি। প্রথমেই রয়েছে পাবলিক অনারশিপ অর্থাৎ জনসাধারণের মালিকানা। সোশ্যালিজমের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো জনসাধারণের মালিকানা, কারণ এখানে প্রত্যেকটি জিনিস এখানে এটার মালিক হয় জনসাধারণ। তাই পাবলিক অনারশিপ সোশ্যালিজমের একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যান্ড দেন ইকোনমিক প্ল্যানিং অর্থাৎ অর্থনৈতিক পরিকল্পনা। কিভাবে অর্থনৈতিক পরিকল্পনা সোশ্যালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ সোশ্যালিজমে বা সমাজতন্ত্রে কি করা হয় যে অর্থনৈতিক পরিকল্পনা কিভাবে হবে বা যা কিছু অর্থনৈতিক পরিকল্পনা হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্থনৈতিক পরিকল্পনা সেটা করতে হবে, ইকোনমিক ডিসিশন সেটা নিতে হবে অবশ্যই জনসাধারণের উদ্দেশ্যে। কিভাবে সমাজকে কল্যাণ করা যায়, কিভাবে জনসাধারণের কল্যাণ করা যায়, আর সাধারণ লোকের কিভাবে কল্যাণ করা যায়, তার জন্য কিন্তু ইকোনমিক প্ল্যানিং বা অর্থনৈতিক প্ল্যানিং করতে হবে। এই কারণেই অর্থনৈতিক প্ল্যানিং বা ইকোনমিক প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই সোশ্যালিজমের। অ্যান্ড দেন ফোকাস অন ইকুয়ালিটি অর্থাৎ সমতার উপর গুরুত্ব। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সোশ্যালিজমে। সোশ্যালিজমে কি হয়, সমতার উপর গুরুত্ব দেওয়া হয়, প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে এবং সেখানে সমতার উপর গুরুত্ব দেওয়া হয়। তাই ফোকাস অন ইকুয়ালিটি সমাজতন্ত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অ্যান্ড দেন ওয়েলফেয়ার ওরিয়েন্টেশন অর্থাৎ উন্নয়নমূলক, কল্যাণমূলক চিন্তা ভাবনা। এটা কিন্তু সোশ্যালিজমের একটি অন্যতম বৈশিষ্ট্য, কারণ সোশ্যালিজমের যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয় সেটা হলো কিভাবে জনসাধারণ কিংবা সমাজের কিভাবে উন্নয়ন করা যাবে, কিভাবে সমাজের কল্যাণ করা যাবে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। তাই ওয়েলফেয়ার ওরিয়েন্টেশন সোশ্যালিজম বা সমাজতন্ত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন আমি আলোচনা করি ক্যাপিটালিজম বেস সোশ্যালিজম অর্থাৎ সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের মধ্যে একটি পার্থক্য। মিনিং, ক্যাপিটালিজমের মিনিং এ রয়েছে an economic system where the means of productions are privately owned and operated for profit. ইকোনমিক সিস্টেম ক্যাপিটালিজম হলো একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মিনস অফ প্রোডাকশনস বা উৎপাদনের উপকরণগুলি সেটা প্রাইভেটলি ওন্ড, সেটার মালিকানা হয় একজন প্রাইভেট ইন্ডিভিজুয়ালস। অন্যদিকে সোশ্যালিজমের মিনিং এ রয়েছে a economic system where the means of productions are owned or controlled by the state and society. অর্থনৈতিক ব্যবস্থা যেখানে মিনস অফ প্রোডাকশন উৎপাদন উপকরণগুলি যেটা যেটা কন্ট্রোল করা হয় এবং যেটা মালিক হয় স্টেট, রাষ্ট্র বা সমাজ। কি থিঙ্কার্স, ক্যাপিটালিজমের কি থিঙ্কার রয়েছে হলো অ্যাডাম স্মিথ। অন্যদিকে যদি আমরা সোশ্যালিজমের কি থিঙ্কার দেখি হলো কার্ল মার্কস। অনারশিপ রিসোর্সেস অর্থাৎ ক্যাপিটালিজমের যদি আমরা রিসোর্সের যে অনারশিপ কে মালিক হয় সেটা যদি দেখি সেটা হলো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস, কোনো কোনো প্রাইভেট ব্যক্তি। অন্যদিকে সোশ্যালিজমের যে অনারশিপ অফ রিসোর্সেস অর্থাৎ সম্পদের যে মালিক সে হয় গভর্নমেন্ট, কালেকটিভ অনারশিপ অফ দ্য মেজর ইন্ডাস্ট্রিজ অর্থাৎ মেজর যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলির মালিক হয় গভর্নমেন্ট, সরকার। অন্যদিকে মেইন অবজেক্টিভস, মেইন কাজ, ক্যাপিটালিজমের মেইন কাজ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিটকে কিভাবে ইনক্রিজ করা যায় সেটার উপর ফোকাস দেওয়া। অ্যান্ড দেন আমরা যদি সোশ্যালিজমের যদি আমরা মেইন ফোকাস দেখি বা মেইন অবজেক্টিভ যদি দেখি সেটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার, ইকোনমিক ইকুয়ালিটি, সমাজ কল্যাণ এবং ইকোনমিক ইকুয়ালিটি অর্থাৎ অর্থনৈতিক সমতা। এন্ড রোল অফ গভর্নমেন্ট, ক্যাপিটালিজমের ক্ষেত্রে গভর্নমেন্টের রোল খুব লিমিটেড। অন্যদিকে সোশ্যালিজমের ক্ষেত্রে স্ট্রং গভর্নমেন্ট কন্ট্রোল অর্থাৎ সোশ্যালিজমের ক্ষেত্রে সরকারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হাইলি এখানে সরকারের রোল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন ইকোনমিক ডিস্টরশন,
অর্থাৎ ইকোনমিক ডিস্ট্রাকশন আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য ইনকাম এন্ড কমন। অর্থাৎ এখানে যদি ডিস্ট্রাকশন, যদি আমরা ইকোনমিক অর্থনীতি যদি আমরা ডিস্ট্রিবিউশন দেখি, অর্থনৈতিক যদি আমরা স্প্রেড দেখি, অর্থের যত সেখানে কি হয়েছে ক্যাপিটালিজমের ক্ষেত্রে আনইকুয়াল, এখানে একটা সমতা নয়, অসমতা ডিস্ট্রিবিউশন। অর্থাৎ সেখানে যে অর্থের সেটা কি হয় একটা অসম স্প্রেড হয়, অসম বিস্তার হয়। অন্যদিকে যদি আমরা সোশ্যালিজমের ক্ষেত্রে দেখি, attempts to ensure more and equal distribution, এখানে কি হয় ইকুয়াল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একটা সমান ডিস্ট্রিবিউশন হয় প্রত্যেকের ক্ষেত্রে, যাতে প্রত্যেকটা জিনিস সবার কাছে সমান 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 হিসেবে যায়। অ্যান্ড দেন কম্পিটিশন, ক্যাপিটালিজমের ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু হাই কম্পিটিশন। অন্যদিকে যদি আমরা সোশ্যালিজমের ক্ষেত্রে দেখি কম্পিটিশন ইজ লিমিটেড, এখানে লিমিটেড কম্পিটিশন রয়েছে। এক্সাম্পল অফ কান্ট্রিজ ক্যাপিটালিজম ফলো করে এমন কয়েকটি কান্ট্রির নাম হলো ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইউনাইটেড কিংডম। অন্যদিকে যদি আমরা সোশ্যালিজম ফলো করে এমন কয়েকটি কান্ট্রির নাম হলো কিউবা অ্যান্ড ফর্মার সোভিয়েত ইউনিয়ন। অ্যান্ড দেন ইকোনমিক সিস্টেম টুডে, বর্তমানে যে ইকোনমিক সিস্টেম কিরকম, ক্যাপিটালিজমের ক্ষেত্রে মেনি ক্যাপিটালিস্ট কান্ট্রিজ নাও ফলো দ্য মিক্স ইকোনমি। বর্তমানে যদি আমরা দেখি ক্যাপিটালিজমের স্থিতি বা ক্যাপিটালিজমের পরিস্থিতি কিরকম, যে সমস্ত দেশ ক্যাপিটালিজম ফলো করে, মেনি ক্যাপিটালিস্ট কান্ট্রিজ নাও ফলো দ্য মিক্স ইকোনমিক্স। অর্থাৎ যে সমস্ত দেশ আগে হয়তো ক্যাপিটালিজম ফলো করতো, সেগুলি এখন পার্টিকুলার দেশগুলি এখন কি করে মিক্স ইকোনমি ফলো করে, অর্থাৎ মিশ্র ইকোনমি ফলো করে। মিশ্র ইকোনমি মানে হলো ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মিক্স। অন্যদিকে যদি আমরা সোশ্যালিজমের ক্ষেত্রে দেখি পিওর সোশ্যালিজম ইজ রেয়ার টুডে, অর্থাৎ আমরা যদি দেখি যে সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক একটা দেশ বর্তমান যুগে বা বর্তমান সময়ে এটা রেয়ার, এটা কিন্তু দেখাই যায় না। বন্ধুরা, সবশেষে আমরা আলোচনা করি কনক্লুশন, দ্য ডিবেট বিটুইন ক্যাপিটালিজম এন্ড সোশ্যালিজম হ্যাজ শেপড দ্য গ্লোবাল ইকোনমিক হিস্ট্রি। অর্থাৎ এই যে ক্যাপিটালিজম এবং সোশ্যালিজমের মধ্যে যে ডিবেট বা যে বিতর্ক, শেপ দ্য গ্লোবাল ইকোনমিক হিস্ট্রি, এটা একটা কি করেছে, এটা অর্থনৈতিক যে ইতিহাস, বিশ্বের যে অর্থনৈতিক ইতিহাস, এটা কি করেছে একটা শেপ দিয়েছে, একটা একটা ছবি তৈরি করেছে। এন্ড দেন ক্যাপিটালিজম ফোকাস অন দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ইনোভেশন। ক্যাপিটালিজম বা পুঁজিবাদের মেইন ফোকাস হলো এফিসিয়েন্সি, কিভাবে এফিসিয়েন্সি ইনক্রিজ করা যায়, এবং ইনোভেশন, নতুন কিছু আবিষ্কার করা। while socialism emphasize ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার। অন্যদিকে কি হয় সোশ্যালিজম কি হয় এমফাসাইজ বা সেটা গুরুত্ব দেয় ইকুয়ালিটি, সমতার উপর, এবং সোশ্যাল ওয়েলফেয়ারের উপর। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমার কেমন লাগলো? তোমরা ভিডিওর কমেন্টে জানাও যে তোমাদের মত অনুসারে যে কোনো দেশের জন্য, কোনো দেশকে শাসন করার জন্য ক্যাপিটালিজম ভালো নাকি সোশ্যালিজম ভালো।